দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এমন 5টি খাবারের কথা আজকে আপনাদেরকে বলবো, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ। দুধ হচ্ছে এমন এক ধরনের ন্যাচারাল বেস যেটা অনেক ধরনের খাবার বা উপাদানের সাথে মিশে শরীরের জন্য উপকারী হতে পারে। চলুন একে একে আমরা জেনে নিই কোন সেই 5টি খাবার যেগুলো সহজেই আমরা দুধের সাথে মেশাতে পারি এবং সেখান থেকে হেলথ বেনিফিট পেতে পারি। হলুদ, টারমারিক বা কারকিউমিন, এটা আপনি কিভাবে খাবেন? 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া মিশিয়ে রাতে আপনি পান করতে পারেন। উপকারিতা কি? হলুদের সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কারকিউমিন, যেটা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে আপনার শরীরে কাজ করে। অর্থাৎ এটা আপনার শরীরের কোষগুলোকে রক্ষা করে এবং ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে নিয়মিত এই হলুদ মেশানো দুধটা খেলে বা পান করলে আপনার ঘুম ভালো হবে, ঠান্ডা কাশি ব্যথাও কমে যাবে। মধু বা হানি, এটা আপনি কিভাবে খাবেন? হালকা গরম দুধে 1 চা চামচের মতো মধু মিশিয়ে সকালে বা রাতে আপনি খেতে পারেন। উপকারিতা কি? এটা আপনাকে ন্যাচারালি এনার্জি দেয় বা প্রাকৃতিক উপায়ে শক্তি দেয়, আপনার হজম বা ডাইজেশনটাকেও ভালো করে এবং ঘুম আনতেও সাহায্য করে। মধুর এনজাইম এবং পলিফেনলস দুধের প্রোটিনের সাথে মিলে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে ডায়াবেটিক পেশেন্টরা মধু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি একান্তই খেতে চান তাহলে অবশ্যই আপনার ডায়েটিশিয়ানের সাথে বা পুষ্টিবিদের সাথে কনসাল্ট করে তারপরে এটা খাবেন। খেজুর বা ডেটস, এটা আপনি কিভাবে খাবেন? 3 থেকে 4টা খেজুর কুচি করে কেটে গরম দুধে ভিজিয়ে অথবা ব্লেন্ড করে আপনি ডেট মিল্কশেক হিসেবেও খেতে পারেন। উপকারিতা কি? খেজুরে আয়রন, পটাশিয়াম এবং ন্যাচারাল সুগার আছে, যা দুধের প্রোটিনের সাথে মিলে শক্তি এবং রক্ত বাড়ায়। আপনার হালকা রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা থাকলেও আপনি এটা খেতে পারেন। তবে ডায়াবেটিক পেশেন্টরাও খেজুর খাওয়ার আগে আপনার ডক্টর বা ডায়েটিশিয়ানের সাথে একটু কনসাল্ট করে নেবেন। বাদাম বা আমন্ড, 4টা থেকে 5টা বাদাম ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে বাদাম দুধের সাথে ব্লেন্ড করে সেই মিশ্রণটা আপনি পান করুন। উপকারিতা কি? বাদামে থাকা ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর প্রোটিন দুধের ক্যালসিয়ামের সাথে মিশে আপনার হাড় বা বোনকে মজবুত করে এবং আপনার ব্রেইন বা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। কলা বা ব্যানানা, কিভাবে খাবেন? কলা এবং দুধ একসাথে ব্লেন্ড করে আপনি সকালে বা ব্যায়ামের পরে খেতে পারেন। উপকারিতা কি? কলায় থাকা পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম আপনার মাসেল বা মাংসপেশিকে শক্তিশালী করে এবং দুধের প্রোটিনের সাথে মিশে মাসেল রিকভারি ড্রিঙ্ক হিসাবে কাজ করে। আর যে বিষয়টি সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে দুধের সাথে টক জাতীয় ফল যেমন কমলা, আনারস এগুলো না খাওয়াই ভালো, কারণ এটাতে আপনার হজমের সমস্যা হতে পারে এবং দুধ কেটে যেতে পারে। আর রাতে দুধ পান করতে চাইলে মিষ্টি বা ভারী উপাদান এড়িয়ে চলুন। দুধের সাথে কি মিশিয়ে খেতে আপনার সবচেয়ে ভালো লাগে? কমেন্ট বক্সে লিখে জানান। সুস্থ থাকুন।